দুদিনের বীরভূম সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন অর্থাৎ সোমবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভা এবং তারপর তৃণমূল নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রার মধ্য দিয়ে ভাষা আন্দোলনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলনের পথসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদেরকে হেনস্থায় এবং অপমান করা হচ্ছে, এই নিয়ে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বাংলায় এরকম হতে দেবেন না, সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। পথসভা শেষ করার পর বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যকে নিয়ে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক থেকে অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির কনভেনার করেন মুখ্যমন্ত্রী। আজ ইলামবাজারে প্রশাসনিক সভায় যোগদান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন। এই সমস্ত কিছু কর্মসূচির মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী দুদিনের বীরভূম সফর শেষ হয়েছে। বীরভূম সফর শেষে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে প্রশাসন সূত্রে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে দুদিনের বীরভূম সফরে এসেছিলেন এবং দুদিনের বীরভূম সফর আজই সমাপ্ত হয়েছে। এবং সমাপ্ত হওয়ার পরেই যেটা প্রশাসন সূত্রে খবর যে মুখ্যমন্ত্রী আজকেই সে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। এবং এই দুদিনের যে বীরভূম সফর, সেখানে দেখা গেল কি প্রথম দিন প্রশাসনিক সভা করলেন গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এবং তারপর তিনি ভাষা আন্দোলনের সূচনা করলেন বোলপুরে পদযাত্রার মাধ্যমে। এবং তারপরেই বীরভূমের কোর কমিটির মিটিং হয় তৃণমূল নেতৃত্বদের নিয়ে। এবং তারপর আজ সে পুরো ইলামবাজারে গিয়ে প্রশাসনিক যে প্রকল্পগুলি আছে সেই প্রকল্পের শিলান্যাস প্লাস কিছু উদ্বোধন করেন। জয়দেব কেন্দুলি থেকে যে অজয়ের যে ব্রিজ, অজয়ের উপর যে ব্রিজ, সেই ব্রিজ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই ব্রিজ উদ্বোধন হওয়াতে অনেকটাই ফলপ্রসূ হয়েছে বলে জানা যাচ্ছে এবং এলাকার স্থানীয় মানুষজনরা অনেকটাই খুশি মুখ্যমন্ত্রীর এই কাজের জন্য। সবথেকে আশ্চর্যের বিষয় কি, কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে গতকালকে মুখ্যমন্ত্রী পদযাত্রা করার পর বীরভূমের তৃণমূলের কোর কমিটির নেতাদেরকে নিয়ে তিনি বৈঠকে বসেছিলেন। এবং তারপরেই জানা যায় যে বীরভূমের তৃণমূলের কোর কমিটি যখন বৈঠক অনুষ্ঠিত হয়, সেই বৈঠকেই অনুব্রত মণ্ডল অর্থাৎ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল প্রাক্তন জেলা সভাপতি, তাকে কোর কমিটির কনভেনার করা হয়েছে, মানে কোর কমিটির আহ্বায়ক করা আছে। এবং চেয়ারপারসন রয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়। যদিও কোর কমিটির হাতেই দায়িত্ব থাকছে বীরভূম জেলা তৃণমূলের, সাফ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ হচ্ছে সামনে বিধানসভা নির্বাচন, তিনি একটা কথাই বলেছেন যে সবাইকে সমন্বয় রেখে কাজ করতে হবে, কোনো রকম কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করবেন না তিনি। এবং আগামী দিনে যাতে ফল ভালো হয়, সেই বিষয়ে যা যা করা দরকার, ভোটের ফল যাতে ভালো হয় এবং বীরভূমে 11টা আসন, সেই 11টা আসনই যাতে তৃণমূলে ঝুলিতে যায়, সেইভাবে যা কিছু করণীয় সেইভাবে তাদেরকে করতে হবে, সেই নির্দেশ তিনি দিয়ে গেছেন। সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে কি, যে বীরভূমে যখন মুখ্যমন্ত্রী কী করলেন না, ভাষা আন্দোলনের সূচনা করেন। ভাষা আন্দোলনের সূচনা কেন হলো? কারণ হচ্ছে বিজেপি শাসিত যে রাজ্যগুলি রয়েছে, সেই রাজ্যগুলিতে নাকি বাংলা ভাষীদেরকে অপমান করা হচ্ছে এবং বাংলা ভাষীদেরকে হেনস্থা করা হচ্ছে, এমনটাই অভিযোগ তৃণমূলের। যে মহারাষ্ট্র থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, অসম থেকে শুরু করে, উড়িষ্যা থেকে শুরু করে যে কোনো জায়গায় বাংলা ভাষীরা যারা কাজ করতে গেছেন, তাদেরকে অসম্মান করা হচ্ছে, তাদেরকে থানায় নিয়ে গিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, এমনটাই অভিযোগ। কিন্তু মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে বাংলার ওপর যদি কোনো আঘাত আসে তিনি মেনে নেবেন না। এবং এটাও বলেছেন যে যারা বাইরে আছেন, অর্থাৎ যারা কাজকর্মের জন্য বাইরে গেছেন, তাদেরকে মুখ্যমন্ত্রীর বার্তা, তারা ফিরে আসুন পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গে ফিরে এসে তাদেরকে কাজ দেওয়ার ব্যবস্থা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই কালকে বোলপুরের ভাষা আন্দোলনের পর যে পথসভা করা হয়, সেই পথসভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবং তাদেরকে বাংলায় ফিরে আসতে বলেছেন। বাংলায় এসে তারা কতটা কাজ পান সেটা তো পরবর্তীতে দেখা যাবে, কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে বাংলায় বা বাংলা ভাষীদের কোনো অপমান বা কোনো হেনস্থা তিনি সহ্য করবেন না। এইরকম একজন স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের বীরভূম সফর ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে এবং দুদিনের বীরভূম সফর সমাপ্ত হওয়ার পর আজকে ইলামবাজারে যে প্রশাসনিক সভা, সেই প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস তিনি করেছেন। সেই জায়গা থেকে বলতে গেলে বীরভূমের একাধিক উন্নয়ন, যেমন সবথেকে বড় কথা হচ্ছে লাভপুর ফুললতালা থেকে শুরু করে মোড়ারোয়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে অজয়ের যে ব্রিজ, সেই ব্রিজ থেকে শুরু করে একাধিক প্রকল্পের তিনি উদ্বোধন করেছেন। উদ্বোধন করার পরে এবং কিছু শিলান্যাসও করেছেন। আগামী দিনে সেই প্রকল্পের কাজগুলি যাতে তাড়াতাড়িভাবে হয়, সেই বিষয়ে যা কিছু করণীয় সেটা। সবথেকে বড় কথা হচ্ছে যেটা হচ্ছে আমোদপুরের যে সুগার মিল, সেই সুগার মিল ইতিমধ্যেই অনেক দিন ধরে বন্ধ ছিল।
এবং গতকাল প্রশাসনিক সভা থেকে তিনি জানিয়েছেন যে আমোদপুরের যে সুগার মিল, সেই সুগার মিলে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তিনি তৈরি করছেন এবং সেখানে বেশ কিছু কর্মসংস্থান হবে বলে জানা যাচ্ছে। এমনটা জানা যাচ্ছে দুদিনের যে বীরভূম সফরে পুরো বীরভূম সফরের যে আঙিনা, সেই আঙিনা আমরা তুলে ধরেছি গতকাল থেকেই। কারণ পরশুদিন তিনি বীরভূম সফরে এসেছেন, পরশুদিন রাত্রের তিনি রাঙ্গাবিতানে এবং রাঙ্গাবিতানে তিনি রাত্রি যাপন করার পর দুদিনের যে প্রশাসনিক যে বৈঠক এবং দলীয় যে কর্মসূচি সমস্তগুলি শেষ করে আজকে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। বীরভূমের বোলপুর থেকে ক্যামেরায় সায়ন ভান্ডারীর সঙ্গে মোহাম্মদ ইকবাল হোসেন, 24 আওয়ার্স টিভি, বোলপুর।